প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো এই গল্প থেকে আমাদের 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন মানে অনেক প্রশ্ন, তাই এই গল্পের থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসার মতো বা গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হচ্ছে প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি মেঘমোল্লার। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র। পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খেন্তি। পরের প্রশ্ন, কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? এখানে জলসাঘর। পরের প্রশ্ন, কে গাছ কেটেছিল? উত্তর হচ্ছে তারকখুড়ো। পরে অনুরূপ প্রশ্ন, সহায়রী রস আনতে যেতে চাইছিলেন, সেটা হচ্ছে একই অ্যান্সার, তারকখুড়ো। পরের প্রশ্ন, সহায়হরির স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে শীতকাল। পরে অনুরূপ প্রশ্ন, শ্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়েছিলেন যে সময়টা শীতকালের সকালবেলা। পরের প্রশ্ন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? এই উক্তিটি হচ্ছে অন্নপূর্ণার। পরের প্রশ্ন, সহায়হরির মনের ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে। পরের প্রশ্ন, সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? উত্তর হচ্ছে বাগদিদুলে পাড়ায়। পরের প্রশ্ন, সহায়হরির এক ঘরের করার কথা হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। পরের প্রশ্ন, সহায়হরিদের এক ঘরে করার মতলব করেছিল কালীময় ঠাকুর। পরের প্রশ্ন, একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, মেয়েটির বয়স কত হবে? মেয়েটির বয়স হচ্ছে 14-15 বছর। পরের প্রশ্ন, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? উত্তর হচ্ছে পুঁই শাক। গয়াবুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল? তো চিংড়ি মাছ। পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিল, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি চিংড়ি মাছ। পরের প্রশ্ন, গয়াবুড়ির কাছে সহায়রই কত ধার বাকি ছিল? উত্তর হচ্ছে 2 পয়সা। পরের প্রশ্ন, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? কে কাকে উদ্দেশ্য করে খেন্তি এ কথা বলেছে? উত্তর হচ্ছে গয়া পিসিকে। পরের প্রশ্ন, তার মনে বড় কষ্ট হলো, কার মনে? উত্তর হচ্ছে সহায়হরির মনে। অনুরূপ প্রশ্ন, তার মনে বড় কষ্ট হলো মেয়ের সাধের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে তাই। পরের প্রশ্ন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? এই চচ্চড়ি হয়েছিল কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে। পরের প্রশ্ন, কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন কোন সময়ে সহায়হরির ডাক পড়েছিল? উত্তর হচ্ছে বিকেলবেলায়। কালীময় সহায়হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল? উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে। পরের প্রশ্ন, সহায়হরির সে সম্বন্ধ ভাঙিয়া দেন, সম্বন্ধ ভাঙা হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরের প্রশ্ন, খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিল কে? উত্তর হচ্ছে কালীময়। পরের প্রশ্ন, দুর্গাকে মুখুজ্য বাড়ির ছোট খুকি। পরের প্রশ্ন, লেজঝোলা পাখির গায়ের রং ছিল হলুদ। পরের অনুরূপ প্রশ্ন, ওই যে কেমন পাখিটা হলো লেজঝোলা হলদে পাখি। পরের প্রশ্ন, খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন? উত্তর হচ্ছে 15-16 সের। বরজপাতার বন থেকে সহায়হরি নিয়ে এসেছিল মেটে আলু। পুঁই মাচা গল্পে যে হিংস্র পশুর নামটি রয়েছে সেটি হচ্ছে বাঘ।
জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামা কেনা হয়েছিল হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যে। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? উক্তিটি কে করেছিল? উক্তিটি হচ্ছে খেদির। মা বর্দি পিঠেই খাক ভালোবাসে, বর্দি হলো খেন্তি। মা বর্দি পিঠেই খাক ভালোবাসে বক্তাকে, বক্তা হচ্ছে পুটি। দিদি বড় ভালোবাসতো, দিদি কি ভালোবাসতো? উত্তর হচ্ছে পিঠে। পরের প্রশ্ন, খেন্তির বিবাহ সম্পূর্ণ হয় বৈশাখ মাসের প্রথমে। অন্নপূর্ণার জামাইয়ের বয়স ছিল 40-এর খুব বেশি নয়। খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল আমলকি তলায়। পরের প্রশ্ন, মেদি ফুল এর রং ছিল নীল। অনুরূপ প্রশ্ন, বেড়ার ধারের নীল রং এর কোন ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল? উত্তর হচ্ছে মেদি। পরের প্রশ্ন, গহনাগুলো অসুস্থ অবস্থায় গা থেকে খুলে নিয়ে কোন অসুখ হয়েছিল? উত্তর হচ্ছে বসন্ত। অনুরূপ প্রশ্ন, বসন্ত হয়েছিল শুনলাম। উক্তিটির বক্তা হলেন সহায়হরি। পরের প্রশ্ন, নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত? উত্তর হচ্ছে পরমেশ্বর চাটুর্যে। অনুরূপ প্রশ্ন, পরমেশ্বর চাটুর্যে ছিলেন সহায়হরির পূর্বপুরুষ। পরের প্রশ্ন, তারই ওখানে ফেলে রেখে গেল। উত্তর হচ্ছে টালার দূর সম্পর্কের বোনের বাড়ি। পরের প্রশ্ন, প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল? উত্তর হচ্ছে সারা ষষ্ঠী। পরের প্রশ্ন, শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো শেয়াল। পরের প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো, বক্তাকে? উত্তর হচ্ছে পুটি। দিদি বড় ভালোবাসতো এই কথাটি শোনামাত্র কয়েকজন কিছু সময় নির্বাক হয়ে বসেছিলেন। কয়জন? 3 জন। মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডাঁটাগুলি কিসের প্রতীক? উত্তর হচ্ছে খ নম্বর অপশন, ক্রমবর্ধমান জীবনের প্রতীক। পরের প্রশ্ন হচ্ছে, ঘাটের ধারে ড্যাশ দিয়ে বলল নিয়ে যা কেমন ড্যাশ। এটির উত্তর হচ্ছে খ নম্বর অপশন, রায় কাকা মোটা মোটা। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো এই গল্প থেকে, তাহলে তুমি 8টি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কেমন?